আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব ইন্টারের তৃতীয় অধ্যায়, আইসিটির তৃতীয় অধ্যায়। আর এই ক্লাসের আজকে আমি নাম দিয়েছি সূচনা ক্লাস, পরিচিতি ক্লাস। তাহলে আজকের ক্লাসে আমরা যা শিখব তা হচ্ছে সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতি কত প্রকার ও কী কে, জাস্ট এতটুকুই আমরা ধারণাটা নেব সূচনা ক্লাসে। তার পরবর্তী যে ক্লাসটা সেখানে আমরা দেখব যে কীভাবে সংখ্যা পদ্ধতি যে পদ্ধতিগুলো থাকবে সেই পদ্ধতি কীভাবে ব্যবহার করা হয় এবং কীভাবে সেই ম্যাথগুলো সলিউশন করা হয় সেগুলো সম্পর্কে আলোচনা করব। ফার্স্ট অফ অল আমি কী করি, আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আপাতত এখন আমার কোনো পরিচয় হয়ে ওঠে নাই। আমি তোমাদেরই মতো একজন স্টুডেন্ট, 2025-এ এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, ইন্টার পরীক্ষা দিয়েছি। এখন আমি ভাবলাম যে আইসিটি যখন আমি কিছু পারি, মোটামুটি পারি, তাইলে দেখে আমি কাউকে পড়াতে পারি কিনা। তো এমনিতে পড়াই, কিন্তু এখন চাইলাম যে একটা ইউটিউব চ্যানেল খুলে দেখি কতটুকু আগাইতে পারি এবং আমার পড়াশোনাটা যে পড়ানোটা কতজন স্টুডেন্টে বোঝে সেটা জানার জন্য আর কি, যে আমি এইটা করেছি। আর তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এখন পর্যন্ত আমি অনেকগুলা অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস করেছি। সেই ক্লাস করা থেকে আমি বুঝলাম যে বিভিন্ন প্ল্যাটফর্মে কী করে কিছুদিন কিছু ডেমো দেখাই ক্লাসের, তারপরেই বলে যে তোমরা এনরোল করো, এই করো, সেই করো, মানে কোর্স কিনতে বলে। তো আমি এরকম একটা প্ল্যাটফর্ম পাইছিলাম যেখানে তোমার চতুর্থ অধ্যায় আমি মানে পড়ি নাই। আমি কোনো সময় আইসিটি প্রাইভেট পড়ি নাই। আমি কলেজে থাকাকালীন কিছুদিন প্রাইভেট পড়লাম, তারপরে একটা দুর্ঘটনা ঘটলো, সেখান থেকে বের হইতে হইলো। বের হইতে বলতে আমি বের হয়ে গেছিলাম কলেজ থেকে। তারপর থেকে আপাতত আমি কোনো সময় প্রাইভেট পড়ি নাই। আমি যা শিখছি এই অনলাইন থেকেই শিখছি। তো এখন আমার যতটুকু দক্ষ তা অর্জন করেছি, সেগুলোই চাচ্ছি যে দেখে আমি কতটুকু আমি আমার স্টুডেন্টদেরকে বোঝাতে পারি। সেজন্য এই কাজটা। আবার অনেক স্টুডেন্টই আছে দেখবা যে টাকার অভাবে কোচিং করতে পারে না, ভর্তি হতে পারে না, কোনো জায়গায় প্রাইভেট পড়তে পারে না, তাদের জন্য এটা সবচেয়ে হেল্পফুল হবে। আমিও তোমাদের মতোই মধ্যবিত্ত করে সন্তান, এত বিত্তবান নই, সেজন্য আমি বুঝি মধ্যবিত্তের কষ্টটা আমি খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি। এবং তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা শুধু আমার জন্য দোয়া করো, জাস্ট এতটুকুই দোয়া করো যেন আল্লাহ আমাকে সুস্থ রাখে, ভালো রাখে এবং আমি তোমাদের জন্য কিছু একটা করে যেতে পারি, সেই দোয়াটুকু করো। এবং আমি আমার জীবনের যে লক্ষ্যটা নিয়ে আগাচ্ছি সেটা যেন আমি পরিপূর্ণ করতে পারি, সেই দোয়াটা করো। আর কিছু চাইবো না তোমাদের কাছে। আর তোমাদের জন্য ক্লাস বানাবো ইনশাল্লাহ, আমি যতটুকু পারি বানাবো। যদি তোমরা না বোঝো তাহলে বলবো, আমি অন্য কোনো ওয়েতে পড়াবো। কারণ আমার এতটা অভিজ্ঞতা নাই যে আমি আরও অনেক স্টুডেন্ট পড়াচ্ছি বা 1-1.5 বছর পড়াইছি, এরকম না। আমি তোমাদের মতোই বললাম যে স্টুডেন্ট, আমি চাচ্ছি বোঝাতে, কিন্তু না বুঝলে বলবা, তাহলে আমি কী করতে পারবো আর একটু ভালোভাবে বোঝাতে পারবো যে তুমি কোন জায়গায় বোঝো নাই। মানে তোমার হচ্ছে আমার সাথে কানেক্টিভিটি থাকতে হবে, যে তুমি প্রশ্ন করলে আমি বুঝবো তাহলে তোমার কোন জায়গায় গ্যাপ আছে বা তুমি কেন বুঝতে পারো নাই, এরকম যদি বলো তাহলে আমি আরও সহজে বোঝাতে পারবো। আশা করি তুমি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখন আমরা শুরু করি। তো আজকে আমাদের ক্লাসের নামটা কি দিলাম, সূচনা ক্লাস। তাহলে সূচনা ক্লাসে বললাম প্রথমে আমরা কী কী শিখবো এখানে। তাহলে আমরা এখানে শিখবো যে সংখ্যা পদ্ধতি। আমরা লিখি যে সংখ্যা, ক্লাসের কি তৃতীয় অধ্যায় হচ্ছে সংখ্যা পদ্ধতি। আচ্ছা, একটা কথা এখানে বলি, এখন যে ক্লাসটা বানাচ্ছি না, এটা হচ্ছে তোমার প্রায় রাত 12টার মতো বাজে, রোজার আগের দিন। দিনের বেলা বানাতে চাই, কিন্তু বাড়ির আশেপাশে এত নয়েজ, যার কারণে বানাতে পারি না। কিছু ভিডিও বানিয়েছি যার মধ্যে তোমার ইনহ্যান্স যেই ভয়েসটা, সেই ভয়েসটা ক্লিয়ার করতে পারি নাই, আওয়াজ বাইরে থেকে আসে। তারপরও এখন মাঝে মাঝে কিছু আওয়াজ আসে, সেজন্য সন্ধ্যার সময় বানাচ্ছি যাতে বাইরের সাউন্ডটা একটু কম থাকে, তাহলে আমি তোমাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারবো এবং তোমাদের যেই মনোযোগটা সেটা বাইরে যাবে না। সেজন্য রাত্রে করা। আর আমারও পড়াশোনা আছে, আমার নিজের পড়াশোনা করার পরে তোমাদের জন্য যতটুকু সময় পাই ততটুকু তোমাদের জন্য করার চেষ্টা করি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো, তো আমাদের ইয়াটা কি, যে তৃতীয় অধ্যায়টা হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি যাকে বলা হয় নাম্বার সিস্টেম, ইংরেজিতে বলে নাম্বার সিস্টেম, SYSTEM, নাম্বার সিস্টেম। ঠিক আছে। এখন এখানে একটা এমসিকিউর জন্য তোমরা জেনে রাখতে পারো যে নির্দিষ্ট খ্রিস্টাব্দ 3400 সালে প্রথম একটি ভাষা আবিষ্কার করা হয়। 3400 সালে একটা ভাষা আবিষ্কার করা হয়। তাহলে এখন দেখো যে সংখ্যা পদ্ধতি যে বললাম, তাহলে এটা তো একটা সংজ্ঞা আছে, তাহলে সংজ্ঞাটা আমাদের জানতে হবে। তাহলে সংখ্যা পদ্ধতি কাকে বলে? আমরা বলবো কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার যে মাধ্যম। তাহলে আমরা সাধারণভাবেই আমরা চিন্তা করতে পারি যে কোনো একটা সংখ্যা প্রকাশ করার জন্য যে লেখা বা প্রকাশ করার যে একটা মাধ্যম, সেটাকে আমরা বলি সংখ্যা পদ্ধতি। তো সংজ্ঞাটা তুমি দেখো যে সংখ্যা পদ্ধতির
সংখ্যা পদ্ধতি। তাহলে এই যে সংখ্যা পদ্ধতি, তাহলে এই সংখ্যা পদ্ধতি সংখ্যাটাকে যে বললাম কোনো সংখ্যা লিখা বা প্রকাশ করার, কোনো সংখ্যা লিখা বা প্রকাশ, কোনো সংখ্যা লিখা বা প্রকাশ করার, কোনো সংখ্যা লিখা বা প্রকাশ করার যে মাধ্যম তাকে সংখ্যা পদ্ধতি বলে। এতটুকুই তো আশা করি বুঝছো, সংখ্যা পদ্ধতি বলে। ঠিক আছে, সংখ্যা পদ্ধতি বলে। সরি, পুরোটা মনে হয় কাভারেজ হয়নি, একটু কষ্ট করে দেখে নাও, একটু ভিডিওটা ইয়েই হচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমরা কি লিখবো যে সংখ্যা পদ্ধতি কত প্রকার। তাহলে সংখ্যা পদ্ধতি আমরা লিখি যে সংখ্যা পদ্ধতি হচ্ছে তোমার দুই প্রকার। তাহলে এখানে লিখলাম যে পজিশনাল, আরেকটা হচ্ছে নন পজিশনাল। এগুলো যদি পারো, যতটুকু পারো নোট করে নিও, এগুলো তোমার পরবর্তীতে আবার কাজে লাগবে। তো এই যে পজিশনাল যে সংখ্যা পদ্ধতি, এই পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে তোমার তিনটা জিনিস থাকবে। একটা হচ্ছে নিজস্ব মান থাকবে, নিজস্ব মান। তারপর হচ্ছে তোমার স্থানীয় মান। তারপরে থাকবে তোমার বেস বা ভিত্তি। এখন যদি এই বেস বা ভিত্তি না বোঝো সমস্যা নাই, পরবর্তীতে যে আমরা যে ক্লাসটা করব সেই ক্লাসের মধ্যে বুঝিয়ে দিব যে বেস বা ভিত্তি কাকে বলে। আপাতত জেনে রাখো যে এইগুলো থাকবে পজিশনালে। আর নন পজিশনালে হচ্ছে যে তারা কি করবে, এগুলো থাকবে না, মানে এরা নির্ভর করবে, এগুলোর উপরে কি করবে, আচ্ছা এটা লিখলাম না, নির্ভর করবে। তারা নির্ভর করবে, মানগুলো কি করবে, মানগুলো নির্ভর করবে। ঠিক আছে, তাহলে তোমার এই যে নন পজিশনালটা, এটা হচ্ছে নির্ভর করে না বা করবে না, নির্ভর করবে না, তারা হচ্ছে নির্ভর করবে না। আর এই যে এইখানে যা লিখলাম এগুলো হচ্ছে তোমার নির্ভর করবে, এগুলো পজিশনালটা নির্ভর করে। আচ্ছা, না বুঝলে সমস্যা না, এখন পরে দেখো যে কি হয়। তাহলে আমরা যখন সংখ্যা এটা না বুঝলে যে এখন আমরা কি এটা লিখবো, পজিশনালের সংখ্যা লিখবো। পজিশনালের সংখ্যা লিখলেই আশা করি সব বুঝতে পারবো। দেখো পজিশনালের সংজ্ঞাটা লিখি, পজিশনাল। তাহলে পজিশনাল, এই যে পজিশনাল লিখলাম, তাহলে এটার সংজ্ঞা লিখি। এই যে পজিশনাল, যে শুধু পজিশনাল না, এটা হবে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমি সংক্ষেপে লিখলাম যে পজিশনাল। তাহলে এই পজিশনালের সংজ্ঞাটা তোমার কি, পজিশনালের সংজ্ঞাটা হবে তোমার যে সংখ্যা পদ্ধতিতে, সাধারণভাবে দেখো, যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মান, স্থানীয় মান, বেস বা ভিত্তি থাকে তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে যে একে বলবে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তোমাদের বইয়ে দেখবা অন্য একটা নিয়ম দিয়ে দিচ্ছে, আমি দেখাই তোমাদের বইয়ে কি বলছে। দেখো তোমাদের বইয়ে বলছে যে সংখ্যা পদ্ধতিতে চিহ্ন বা প্রতীক কোন অবস্থানে ব্যবহার করা হচ্ছে তার উপর মান নির্ভর করে, সে অনুযায়ী সে পদ্ধতি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর আমি কি বললাম তোমায়, আমি বললাম যে সংখ্যা পদ্ধতি ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মান, স্থানীয় মান, বেস বা ভিত্তি থাকে বা এই বেস বা ভিত্তির উপর নির্ভর করে, সেটা হচ্ছে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে এখন সংজ্ঞাটা লিখি, যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত, যে লিখবা, যে নোট করো, তাহলে যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত, যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান, এই যে এগুলো যে বললাম, নিজস্ব মান, স্থানীয় মান এবং স্থানীয় মান এবং বেস বা ভিত্তি থাকে বা নির্ভর করে কোন জায়গায় বসবে, এটা নাও লিখতে পারো, কোন জায়গায়
বসবে তাকে তাকে বলা হয়, তাকে কি বলে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি। নোটটা করে নিও, এটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন দেখো তোমার নন পজিশনালটা কী হয়, তোমার নন পজিশনালটা কীভাবে হবে। তাহলে তোমার এই যে লিখলাম নন পজিশনাল, নন পজিশনাল, নন পজিশনাল। তাহলে নন পজিশনালটা খালি উল্টোটা হবে, নন পজিশনাল তোমার কি হবে, উল্টোটা হবে, যে তার স্থানীয় কোনো মানের উপর কি করবে না, সে নির্ভর করবে না। যে সংখ্যা পদ্ধতিতে মান, তাহলে এটা সাধারণভাবে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত অঙ্ক বা চিহ্নসমূহ অবস্থানের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল বলবে, নন পজিশনাল বলে। তাহলে এটা লেখা দরকার নাই, তোমরা লিখে নিও। এটা যেটা লিখছি পজিশনালের, তার বিপরীতে শুধু ওইটা লিখবা, ওই লিখে দিলাম ওই, ওইটা লিখবা যে ওইটা তো নির্ভর করে। তাহলে আর এটা হচ্ছে কি নন পজিশনাল, মানে ওই স্থান বা সময়ের উপরে কি করবে না, সে নির্ভর করবে না। আচ্ছা, এখন দেখো যে পজিশনাল সংখ্যা পদ্ধতি, এখন হচ্ছে তোমার মেইন টপিক। ওইগুলো তো সংখ্যা টঙ্গা এগুলো আসলেও আসে না, আসে না, এত কম হাতে গোনা, পাবাই না, পাইলেই খালি পাবা যে পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কাকে বলে, এটুকুই। তাহলে এখন দেখো পজিশনাল, তোমার মেইন টপিকটা হচ্ছে এইখান থেকে। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। কি বললাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি তোমার 4 প্রকার। তাহলে লিখি এক দশমিক। এখন বলতে পারো যে এগুলো কোত্থেকে আসছে, তোমরা তো নতুন উঠছো ফার্স্ট ইয়ারে। হ্যাঁ, আমরা এরকম বলতাম যে এগুলো আবার কি, যে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এগুলো কেমন কি করে, এগুলা খাই না মাথায় দিয়ে, এরকম আমরাও চিন্তা করতাম যে এগুলো কেমনে কি করে, কিছুই বুঝি না, সব কিছু মাথার উপর দেওয়া যায় এরকম। তো মাথার উপর দিয়ে যাবে না, আশা করি কিছুক্ষণ লেগে থাকো এবং দেখো কি করি, সামনে আস্তে আস্তে সব বুঝবা। আপাতত এতটুকুই বুঝো যে দশমিক মানে কি, ইংরেজিতে বলা হয় ডেসিমেল। তাহলে এই দশমিকের বেস বা ভিত্তি হচ্ছে তোমার 10। তাহলে এখানে যে দশমিক, দেখো দশমিক মানে কি 10 একটা ভাব আছে এইখানে, ডেসিমেল। তাহলে 10 একটা ভাব আছে, তার মানে এর বীজ যদি বলা হয় যে তোমার দশমিকের বেস বা ভিত্তিগত, সেটা বলবা 10। সমস্যা নাই, এখন যদি এটা না বুঝো সামনে সুন্দরভাবে বুঝতে পারবো, যখন একটা ম্যাথ করবো বা অঙ্ক করবো তখন সুন্দরভাবে বুঝতে পারবো। তাহলে এখানে দেখো 0 1 2 3 4 5 6 7 8 9 লিখলাম তো 9। তাহলে এবার গুনো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হয়েছে না। তাহলে এটার বেস বা ভিত্তিগত 10, বেস বা ভিত্তিগত 10, বেস বা ভিত্তি বলা হয় তার 10। তারপর 2 নম্বর দেখো বাইনারি, বাইনারি, ইংরেজিতে BINARY, বাইনারি। বাইনারি হচ্ছে 0 আর 1। দেখবো কম্পিউটার কি যে 0 আর 1 ছাড়া কম্পিউটার কিচ্ছুই বোঝে না, একমাত্র 0 আর 1 দাও সে সব বুঝবে। 0 1 দ্বারা যেমন অফ অন, যে এরকম অর্থে সব কিছু সে বুঝবে, কিন্তু তুমি যদি ওরে 5 7 এরকম দাও তো ও কিছুই বুঝবে না। তাহলে 0 আর 1, তাহলে এই 0 আর 1, তাহলে এটা যদি বলা হয় বেস বা ভিত্তিগত, আশা করি তুমি বুঝতে পারছো বেস বা ভিত্তিগত হবে। তাহলে 1 2, তাহলে তার বেস বা ভিত্তি হচ্ছে 2। তারপরে আছে তোমার দশমিক, বাইনারি, তারপরে হচ্ছে অক্টাল, তারপরে হচ্ছে তোমার অক্টাল, ইংরেজিতে OCTAL, অক্টাল। এই অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে তোমার 8। তাহলে দেখো 0 1 2 3 4 5 6 7। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, এটা বেস বা ভিত্তি 8। এখন বলতে পারো এই সবগুলোতে 1 আগে দিল কিসের জন্য, কারণ এই নিয়মই সবগুলোর আগে কি থাকবে, 1 থাকবে। 0 থেকে শুরু হইছে, তাহলে 0 থেকে কি তার শুরু হয়। তারপরে দেখো 4 নাম্বার হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল, তাহলে ইংরেজিতে হেক্সাডেসিমেল।
তাহলে এই যে হেক্সাডেসিমেলটা লিখলাম, তাহলে ডেসি মানে তো আমরা জানি 10, ঠিক আছে। এই হেক্সার আগে হেক্সা, এটা হয়তো বোঝা যায় না যে হেক্সা বলতে কী বোঝায়, তারপরে বলি যে ডেসি মানে তুমি 10 ধরে নাও, আর হেক্সা আছে তাহলে হেক্সায় তুমি 6 নিয়ে নাও, যে হেক্সা 6, তাহলে 10 আর 6 কত 16, তাহলে এটার বেজ মনে রাখবা 16। তাহলে গণ 0 1 2 3 4 5 6 7 8 9। এখানে একটা জিনিস মনে রাখো, এই যে হেক্সা বললাম, তো এই হেক্সাটা তোমার যে হেক্সাডেসিমেলে এই যে আমরা যেটাকে 10 বলি না, সেখানে তাকে বলা হয় এক বলে এ। তাহলে এবিসিডির এবিসি আছে না, সেই এবিসিডি থেকে এই 10কে বলা হয় 10, এই 10কে বলা হয় এ, 11কে বলা হয় বি, 12কে বলা হয় 12কে তোমার বলা হয় সি, তারপর হচ্ছে তোমার কত 13কে বলা হয় ডি, হচ্ছে 14কে বলা হয় ই, 15কে বলা হয় এফ। তাহলে তুমি এটা গুনলে দেখবা তার বেস বা ভিত্তি হবে 16, বেস বা ভিত্তি কত 16। আশা করি এতটুকু বুঝছো, এতটুকু বুঝলেই এনাফ। শুধু মনে রাখবা দশমিকের বেস বা ভিত্তি কত, তোমার এগুলোই আসবে, যে দশমিকের বেস বা ভিত্তি কত 10, বাইনারি কত 2, কি 0 আর 1, অক্টালের কত 8, 0 থেকে 7 পর্যন্ত, হেক্সাডেসিমেল কত বেস বা ভিত্তি কত 16, কত থেকে 0 থেকে এ পর্যন্ত বা 0 থেকে 15 পর্যন্ত। তাহলে এই যে 10কে বলা হয় এ, 11কে বি, 12কে সি, 13কে ডি, 14কে ই, 15কে এফ ধরা হয়। এখন তোমার হচ্ছে মেইন টপিক। এখন তোমারে বলতে পারে যে এরকম, তুমি দেখো যে মনে করো 1 7 8 9 দিল, এইরকম দিয়ে দিল। তো এখন তুমি এটা কি বুঝবা, এখন এটা কি ওরা কি দিছে, ওরা আবার দিয়ে দিল তোমার এরকম যে প্রশ্নবোধক দিয়া এখানে তোমার 2 দিয়া দিল, তাহলে কিভাবে করে এটা, তো এরকম একটা প্রশ্ন আসে কিন্তু। তাহলে তোমার এটা করতে গেলে হচ্ছে এই যে এটা কি 10 না, তাহলে এই 10টা কোথায় আছে তুমি এখানে দেখো, এই 10টা হচ্ছে তোমার বেস, আর এই যে এখানে 2টা না, এই 2টা তোমার বেস। তাহলে সবসময় দেখবা যে এদের নিচে থাকবে এরকম সংখ্যা, যে কোনো কিছু সংখ্যা থাকবে এরকম যে কোনো সংখ্যা থাকবে। তাহলে এই সংখ্যাগুলো কি বেস বা ভিত্তি, তাহলে এই 10টা কোন সংখ্যা পদ্ধতির বেস, তাহলে আমরা জানি তো উপরে পড়লাম যে ডেসিমেল মানে দশমিকের বেস বা ভিত্তি হচ্ছে 10, আর 2, এই দুইয়ের দেখো এই দুই তো বেস বা ভিত্তি, তাহলে এই 2-এরটাও তো আমরা বললাম যে উপরে বাইনারি 2কে কি 2-এর বেস বা ভিত্তি কত বাইনারি, সেটা হচ্ছে কি 0 আর 1। তাহলে এখন যদি তুমি এই দশমিক বলছে কি এটা থেকে এটা রূপান্তর করো, এটা দশমিক আছে তো, তাহলে দশমিক থেকে তুমি কি করবা বাইনারিতে রূপান্তর করবা। তাহলে এটা বাইনারিতে কিভাবে রূপান্তর করে হবে, একটা কথা ভালোভাবে আবারও বলছি, একটা কথা তুমি মাথায় ভালোভাবে গেঁথে নাও, যেটা হচ্ছে যে দশমিক যত সংখ্যারই দশমিক থাকুক না কেন, এই দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি যখন তুমি রূপান্তর করবা, পূর্ণ সংখ্যাকে তুমি ভাগ করবা আর ভগ্নাংশ সংখ্যাকে তুমি গুণ করবা ওই বেস দ্বারা। কি বলছি, যে দশমিক থেকে অন্য যে কোনো নাম্বার সিস্টেমে যদি তুমি নিতে চাও, তাহলে পূর্ণ সংখ্যাকে তুমি কি করবা ভাগ করবা ওই বেস বা ভিত্তি দ্বারা, এবং ভগ্নাংশকে তুমি গুণ করবা, ঠিক আছে, গুণ করবা। তাহলে এখন তোমাকে এখান থেকে বলতে পারে যে এই দশমিক থেকে তুমি বাইনারিতে নাও, তো আমি জানি কি দশমিক থেকে বাইনারিতে গেলে বা যে কোনো নাম্বার সিস্টেমে গেলে আমার কি হবে, ভাগ হবে পূর্ণ সংখ্যার সাথে আর ভগ্নাংশের সাথে গুণ হবে। আবার এখানে এই সংখ্যা দিয়েই বললো যে তোমাকে অক্টালে নাও, তার মানে সেম একই। আবার যদি বলে যে বাইনারি হেক্সাডেসিমেলে নাও, সেম একই ক্যারেক্টার। তাহলে তাকে কি যে কোনো বলতে পারি আমরা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো বলতে আমি বোঝাচ্ছি যে এই যে তোমার এইগুলা বাইনারি অক্টাল হেক্সাতে যদি আমরা রূপান্তর করি, তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা ওই বেস দ্বারা ভাগ করব এবং ভগ্নাংশ যে সংখ্যাটা সেটা দ্বারা আমরা